সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নলেজ অফ বেঙ্গলি। আজ আমরা একাদশ শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে একটু আলোচনা করব। অনেকের প্রশ্ন ছিল, প্রত্যাশা ছিল এই ব্যাপারটা নিয়ে। আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। আজকে কিছু সাজেশন তোমাদের আমি বলবো একাদশ শ্রেণীর বাংলার। তবে সাজেশন শুরু করার আগে দু একটা কথা আমি বলতে চাইছি তোমাদের। সেটা হলো, যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষাটি, এর প্রশ্ন প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা হবে, বোর্ডের প্রশ্নে হবে না। খুব স্বাভাবিকভাবেই স্কুলের প্রশ্নগুলো কিছু পার্থক্য থাকবেই। তাই একটা সামগ্রিক একটা সাজেশন দেওয়া সত্যি সত্যি খুব কঠিন ব্যাপার। কোনো স্কুলের এই সাজেশন হয়তো হুবহু মিলে যেতে পারে, কোনো স্কুলে হয়তো সামান্য 19-20 হতে পারে, যেহেতু প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র আলাদা হবে। তবুও আমি চেষ্টা করেছি সবার জন্য গ্রহণযোগ্য একটা সাজেশন তৈরি করতে। তো আমি এবার সেই সাজেশনটা বলবো তোমাদের। তবে শুরুতে নম্বর বিভাজন সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো। যে তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকছে 6টি, আর 10 নম্বরের একটি প্রবন্ধ রচনা থাকছে। এবার 5 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মান 2+3 অথবা 5, শুধু 5-এর এমনটাই থাকবে। তার মানে মাধ্যমিক পর্যন্ত তোমরা যেমনটি পেয়েছিলে 1+1+3 কিংবা 1+2+2 এরকম থাকবে না, 2+3 অথবা 5। আচ্ছা, তোমাদের এই যে 6টা কোশ্চেন থাকছে বা 6টা প্রশ্ন আসছে, গল্প থেকে একটা লিখতে হবে, 2টো থাকছে একটা লিখতে হবে, কবিতা থেকে 2টো থাকবে একটা লিখতে হবে, নাটক রয়েছে একটা, সেখান থেকে 2টো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে, আর সহায়ক পাঠ অর্থাৎ পঞ্চতন্ত্র, সেখান থেকে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো লিখতে হবে। এছাড়া সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং লোকসাহিত্য, এখান থেকে 3টে প্রশ্ন থাকবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে, আর প্রবন্ধ 2টো থাকছে, সেখান থেকে একটা লিখতে হবে। এইবারে শুরুতেই আমি গল্প থেকে তোমাদের বলবো। আর আরেকটা কথা বলি, এই যে সাজেশন আমি তোমাদের বলছি, এগুলো আমাদের ডেসক্রিপশানে থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। প্রথম গল্প ছুটি। এখান থেকে কয়েকটা প্রশ্ন বলবো আমি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে 2 নম্বর বলছি, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। এই মন্তব্যের কারণ কি? আসতে পারে আসার মতো প্রশ্ন। 3 নম্বর, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু তোমাদের বোর্ডের যে মডেল কোশ্চেন, সেখানেও আছে এই প্রশ্নটা। 4 নম্বর বলবো, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো। খুব ভালো প্রশ্ন। এই 4টি প্রশ্ন আমার মনে হয়েছে ছুটি গল্প থেকে আসার মতো। এবারে বলবো তেলেনাপোতা আবিষ্কার, এই গল্প থেকে। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। এখানে আসল উদ্দেশ্য কোনটি? এই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন? 2 নম্বর প্রশ্ন, কে? নিরঞ্জন এলি। নিরঞ্জনের পরিচয় দাও। কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? 3 নম্বর, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই।
একথা কার কেন মনে হবে, এই মন্তব্যের কারণ কি? 4 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার কি শুধুই ছোট গল্প, নাকি আধুনিক বাস্তবতার ছাঁচে ঢালা শকুন্তলা কাহিনী? আলোচনা করো। এই প্রশ্নগুলো আমার মনে হয়েছে আশার মতের মধ্যে, আশা করি কোনো না কোনোটা তোমরা পেয়ে যাবে। এবারে আমি বলবো কবিতা থেকে। তোমাদের 3টে কবিতা আছে, আমি সেখান থেকে বলছি। ভাব সম্মিলন। ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর, পাপ সুধা করো যত দুঃখ দেলো, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। কার কখন এই উপলব্ধি ঘটেছে, এই মন্তব্যের কারণ কি? কিংবা 3 নম্বর, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। মহানিধির আক্ষরিক এবং অন্তর্নিহিত অর্থ কি? মহানিধি পেলে বক্তা কি করবেন? এই 3টে প্রশ্ন আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়ে নিও। এরপরে লালন শাহ ফকিরের গান, এখান থেকে বলছি কয়েকটা। একটা হচ্ছে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদলের মৃণাল কি এবং কোথায় অবস্থিত, উক্তিটির তাৎপর্য লেখো। 2 নম্বর, এই মানুষে মানুষ গাথা, দেখ না যেমন আলেক লতা। এই উক্তিটির অর্থ কি? এই উক্তির মধ্য দিয়ে বাউল দর্শনের কোন ইঙ্গিত নিহিত আছে? কিংবা 3 নম্বরে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কে কাকে কথা বলা হয়েছে বা কে কাকে কথা বলেছে, উক্তিটির তাৎপর্য লেখো। তো এই কটা ইম্পর্টেন্ট। এবারে নুন কবিতা থেকে বলছি। আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্পে খুশি, তাদের জীবনযাত্রার পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, ফুল কি হবেই তাতে, কোন ফুল, এই সংশয়ের কারণ কি? পরেরটা, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, উক্তিটির তাৎপর্য কি? 4 নম্বর, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত? তো দেখো কবিতা থেকে এই কটা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এবার দেখো তোমরা চাইলে যে কোনো একটা কবিতা স্কিপ করতে পারো, কারণ যেহেতু এবার শর্ট কোশ্চেন নেই, শুধুই বড় প্রশ্ন, আর তোমাদের একটা লিখতে হবে, 2টো প্রশ্ন থাকবে। তার মানে যে কোনো একটা কবিতা তোমরা যদি স্কিপ করে যাও, 2টো ভালো করে পড়ো, তাহলে 2টো থেকে তোমরা আশা করি কোনো না কোনোটা পেয়েই যাবে। তো এইটা তোমরা দেখতে পারো চেষ্টা করে। তো এর পরবর্তী অংশ আমরা পরের পার্টে দেব, তোমরা নজর রেখো আমাদের চ্যানেলে। আর যারা নতুন এই চ্যানেলে দেখছো ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, লাইক শেয়ার এবং কমেন্ট তো করবেই। তোমাদের প্রবলেম অথবা তোমাদের দাবি এইগুলো তোমরা শেয়ার করো আমার কমেন্টের মধ্যে, আমি নিশ্চয়ই চেষ্টা করব তার সমাধান করার। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।